যারা দেরি করে আসে তাদের এটা করতে হয়, কারণ কল টাইম ছিল 8টায় আর ম্যাডাম ঢুকছে 9:30টার সময়। সেটা উনি মিথ্যে বলছেন। মিথ্যে বলছি আমি নিজে জলজান্ত সাক্ষী এবং প্রমাণ। ময়দারা তালগোল পাকিয়ে একটা কিছু বানিয়েছে। আরে শ্বশুর বাড়িতে মেরে দেবো এইটা দিয়ে একদম মেরে দেবো। কি ময়দা ছুঁড়ে মারবে? এবার দুজনে মিলে একসাথে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে। এতক্ষণ পুন্টু আলুর দমটা দেখছিল, এখন লেচি বেলাতেও হেল্প করতে এসে গেছে। বলি কি শোন, হারিয়ে ফেলেছি মন। আসছে রে। সকলকে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর 2023 শনিবার। এখন বাজে সকাল 7:30। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল আমাদের সকলের কাছে। তার কারণ হচ্ছে আজকে আমাদের আগামী শর্ট ফিল্ম জীবন কাঠির প্রথম শুটিং ডেট। ইয়েস, এবারে শুটিংটা আমাদের 3 দিনে ভাগ করা হয়েছে। আগের যে শর্ট ফিল্মগুলো ছিল সেগুলো মোটামুটি 1-2 দিনে আমরা কমপ্লিট করতাম, বাট এবারে শর্ট ফিল্মের স্টোরিটা এতটাই বড় যার জন্য আমরা টোটাল 1 দিনের বা 2 দিনের র্যাপ আপ করতে পারবো না। তার জন্য আমাদের টোটাল 3টে লম্বা দিন আমাদের রিকোয়ারমেন্ট আছে, ফুল সকাল থেকে একদম সন্ধে অবধি। আমাদের কল টাইম হচ্ছে সকাল 8টা, প্রায় সবাই কিছুক্ষণের মধ্যে এসেই পড়বে। আর তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন সব জামা কাপড় চারিদিকে ছড়ানো, এইখানে সব মানে যে কস্টিউমগুলো হবে, আমাদের যে কাস্ট আছে তাদের যে কস্টিউমগুলো হবে এইগুলো সব রেডি করে রাখা আছে সমস্ত কিছু। জাস্ট ওরা আসবে, মেকআপে বসবে, তারপরে একটা ছোট্ট রিহার্সাল করেই আমরা টেক নিতে শুরু করব। আমাদের যে সেট, মানে প্রথম যে সিনের যে সেটটা আছে সেটা আমাদের বাড়িতেই আমরা অর্গানাইজ করেছি। কাল প্রায় অনেক রাত অবধি জেগেছিলাম, প্রায় 1টা-1:30 অবধি আমরা জেগেছিলাম এবং সমস্ত কিছু অর্গানাইজ করেছি, সেটাও আমরা দেখাবো। তো আর ছোটোখাটো যে প্রপসগুলো বলেছিলাম যে প্রপসগুলো আমরা রেডি করব, প্রপসগুলো রেডি হয়েছে। তো সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে আমরা সবাই ভীষণভাবে খুব এক্সাইটেড যে যখনই নতুন কোনো প্রজেক্ট শুরু করি তখনই একটা এক্সাইটমেন্ট তো থাকে, তার সাথেই যেটা থাকে সেটা হচ্ছে টেনশন, যে সব ঠিকভাবে করতে পারবো কি না, সব ঠিকভাবে ভালো হবে কি না, এবং সবথেকে বড় কথা যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে অডিয়েন্সদের মানে আপনাদের ভালো লাগবে কিনা, আপনাদের মনে জায়গা পাবে কিনা। এবং আশা করছি এবারের গল্পটা এতটাই ভালো যে আপনাদের ভালো লাগতে বাধ্য। এবং এটা এই জন্যে বলছি বিকজ আমার সব থেকে বড় সাপোর্টার এই যে পুন্টু, ও আমাকে ফুল প্রুফ সাপোর্ট দিচ্ছে প্রতি বাড়িতে। মানে গত প্রজেক্টও দিয়েছিল, এই প্রজেক্টেও দিচ্ছে, কিন্তু এবারে যেটা বলেছে যে এই প্রজেক্টটা এতটাই ভালো, এতটাই সুন্দর যে সবার ভালো লাগবেই লাগবে। তো আশা করি যখন পুরো কমপ্লিট হয়ে আসবে, আপনারা যখন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আপনারা প্লিজ প্রে করুন যেন আজকের দিনটা দারুণভাবে স্মুথলি আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং আমরা সেই সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তো দিনটা একটা হাসি মুখে শুরু করুন। আচ্ছা, আমাদের কুচি মানে আমাদের সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে 6:30টার সময়, দুধু খেয়ে নিয়েছে, ওর পটি হয়ে গেছে, এখন দিদার কাছে ঘুমোচ্ছে। আর আমরা এই টুকটাক যেটুকু কাজ বাকি আছে সেটুকু কমপ্লিট করে নিচ্ছি। পুন্টু এখন বিছানাটা ঠিকঠাক করতে ব্যস্ত, কারণ এখানেই আমাদের হবে মেকআপ রুম, মানে আমাদের বেডরুমটাই হবে আমাদের মেকআপ রুম বা গ্রিন রুম, যাই বলি না কেন। আর সেটটা পরে দেখাচ্ছি, আগে ব্রাশ করে নিই। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমার স্নান কমপ্লিট। এই যে টোটাল মেন ইন ব্ল্যাক আজকে, বিকজ ব্ল্যাক কালারটা আমার খুব ফেভারিট, তো ব্ল্যাকই পরলাম। অ্যাকচুয়ালি সেরকম কিছু নয়, হাতের কাছে এটা ছিল তাই এটাই পরে নিলাম। আর ওরা আসবে 8টা বাজে, ওদের আসার সময় প্রায় হয়ে গেছে। আমি এখন যাচ্ছি আগে ট্যাঙ্কের কলটা খুলতে, না তো জল ভরবে না। এতজন লোক আজকে বাড়িতে আসবে, তো জল না পেলে চাপ হয়ে যাবে। স্নান করতে যাওয়ার আগে গাড়িটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমাদের আউটডোরের জন্য আজকে গাড়িটা ইউজ হবে। তাই আমার স্নান করার আগে গাড়িটাকে স্নান করিয়ে নিয়েছি। আমি কি পড়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু পুন্টু কি পড়েছে সেটা আপনাকে দেখাচ্ছি। এত সুন্দর মিষ্টি লাগছে, মনে হচ্ছে ওকেই আজকে কাস্টিং করে নিই, ওকে দিয়ে আমি অ্যাক্টিং করিয়ে নিই। এই দেখুন পুন্টুকে কি মিষ্টি লাগছে গো, কি মিষ্টি লাগছে। সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরেছে, একদম রাঙা বউ হয়ে গেছে গো, রাঙা বউ হয়ে গেছে। সোজা বাচ্চা গো,
গুড মর্নিং। এখন গুড মর্নিং বলার সময় পেলাম, যাই হোক। আর আজকে আমরা এখন এই মুহূর্তে রান্নাঘরে এসেছি, তার কারণ হচ্ছে সারাদিন যে শুটিংয়ের ধকল যাবে, তারপরে একটু এইখানটায় ছুঁচো আর ইঁদুরের ডন মারবে সবার পেটেই, আর সেটারই ব্যবস্থা করতে হচ্ছে। কি ব্যবস্থা হচ্ছে? আজকে লুচি আর আলুর দম, পুরো ইউনিটের জন্য এটাই লাঞ্চ। হ্যাঁ, তার সাথে মিষ্টিও আছে, মিষ্টিটা আনতে হবে, ভুলে গেছি। যাই হোক, তো টোটাল ইউনিটের জন্য আজকে এটাই লাঞ্চ, লুচি আলুর দম মিষ্টি, সবাই এটাই খাবে এবং সেটারই ব্যবস্থা হচ্ছে। এখানে আলু কাটা হচ্ছে, ওখানে অলরেডি কিছু আলু কাটা হয়ে গেছে। এই যে এগুলো সব সেদ্ধ, এগুলো সেদ্ধ হয়েছে না? হবে, আচ্ছা, এগুলো সেদ্ধ হবে, তারপর আলুর দমটা করা হবে। আর লুচিটা আমাদের এই ইউনিটের একজনকে বলেছি লুচি ভাজতে, তো সে মোটামুটি 100খানা লুচি ভাজবে, তাকে দিয়ে ভাজানো হবে। হ্যাঁ, সে যদি আপত্তিও করে, তার আপত্তি শোনা হবে না, তার আপত্তি ইগনোর করা হবে এবং তাকেই দিয়ে ভাজানো হবে। এবং সে যদি ভিডিওটা দেখে, আমি জানি সে দেখবে এবং হাসবে এবং মনে মনে হয়তো বিশাল গালাগাল দেবে, কিন্তু তবুও আমার কিছু এসে গেল না, তাকেই বাঁচতে হবে। এখানে আর ওইখানে দুটো কুকারে আমরা আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এখানে আমাদের সোনা বাবার বোতলটা সেদ্ধ হচ্ছে না, গরম হচ্ছে, মানে ফুটছে, কারণ এটাকে ডিসইনফেক্ট করাটা দরকারি। পুন্টু কিছুক্ষণের জন্য দোতলায় গেছে আর আমাকে বলে গেল যে এই যে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে, এটা সি করলে এটাকে বন্ধ করে দিতে, কিন্তু সি এর আগে তো এ বি হয়, সেগুলো করলে কি করব সেটা কিছু বলে গেল না। এনিওয়েজ, যেহেতু আমাদের ইউনিট বড়, তাই মেম্বারও বড়, আর সেই কারণে লাঞ্চও বড়, আর তাই ডেস্কিও বড়। আমাকে বলে গেল এটা সিসি করছে এটা সিসি, তাহলে এটা কি করবে, এ না বি, কি জানি। শুটিং এখনো শুরু হয়নি, কিন্তু অ্যাক্ট্রেসরা এখানে বসে এখন আলু ছুলছে, কারণ আলুর দম হবে। এবং যে কটা ভাঙা আলুর দম ছুলছে, এই মহান অ্যাক্ট্রেসটি ছুলছে। বাজে কথা বলবেন না, যদি এই দেখুন, ঠিক আছে, এটাই জলজান্ত প্রমাণ। যদি আলু বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি না খোসা ছাড়াতে গেলে আলু খসে আসবে, ওটাই সেটা তো টেকনিক আছে, আলুটা না ভেঙে ছাড়ানো। কোথাও দেখেছেন কেউ অভিনয় করতে গিয়ে এই সমস্ত কাজ? এটা করতে হবে, এটা নিজেদেরই মেম্বাররা, সব নিজেদেরই ফ্যামিলি মেম্বার নাম করে কাজ করিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আরে এটা তো ইন্ডিয়াতে আলু ভেঙে গেলে কথা শোনানো হচ্ছে। না, যারা দেরি করে আসে তাদের এটা করতে হয়, আচ্ছা, কারণ কল টাইম ছিল 8টায় আর ম্যাডাম ঢুকছে 9:30টার সময়। সেটা উনি মিথ্যে বলছেন। মিথ্যে বলছি আমি নিজে জলজান্ত সাক্ষী এবং প্রমাণ। আমাদের প্রায় সব কাস্ট এসে গেছে, আর আপনাদের এখন আমাদের সেটআপটা দেখাই, যেখানে আমাদের সেটে কাজ হচ্ছে। এটা আমার বাড়ি, আর এখানে একটি রান্নাঘরের সেটআপ তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে রান্নাঘরের বাসন কোসন, এইদিকে উনুন সেট হবে, আর এইখানে এই যে আমাদের ক্যামেরা ডিরেকশনে যিনি আছেন সুভাষিস দা, তিনি ক্যামেরা পুরো লাইটিং সেটআপ এবং ক্যামেরা সব কিছু সেটআপ করছে। এখানে আমাদের মাইক রেডি, মানে বুম স্টিক রেডি। তো খুব শিগগিরই আমাদের কাস্ট রেডি হচ্ছে এবং খুব শিগগিরই আমরা এক্ষুনি শুটিং শুরু করে দেবো। একটু লেট হয়ে গেল, আমরা ইউজুয়ালি কল টাইম 8টার সময় রেখেছিলাম, কিন্তু শীতকালে সকাল বুঝতেই পারছেন সবারই একটু আসতে লেট হয়ে গেছে। তারপর এসে মেকআপ নিয়ে তারপর শট রেডি করতে হয়েছে, তার জন্য একটু আমরা প্রায় 1-2 ঘন্টা লেট হচ্ছি, কিন্তু আশা করছি তাড়াতাড়ি আমরা একবার যখন শুরু করে দেবো তখন ফটাফট হয়ে যাবে, কোনো এনজি হবে না, এনজি মানে নট গুড। তো সব কিছু ওয়ান টেক ওকে আমরা যাবো, কারণ অনেক রিহার্সাল করেছি, অনেক প্র্যাকটিস করেছি, সবারই প্রায় মুখস্থ হয়ে গেছে তার কাকে কী পারফর্ম করতে হবে। আশা করি ভগবানের আশীর্বাদে সব কিছু একদম স্মুথলি হয়ে যাবে। সো লেটস বিগিন। শুটিং অনগোয়িং। আরে আস্তে আস্তে পড়ে যাবো তো। ঠিক আছে, আমাদের কঙ্কনা রানী ভালো লাগছে গো। আমাদের শুটিং এখন মাঝপথে, একটা ছোট্ট ব্রেকটা হচ্ছে লাঞ্চের জন্য আমরা ব্রেক নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাঞ্চটা তৈরি করতে হচ্ছে। আর আমি যেটা সকালবেলা বলেছিলাম যে যার তৈরি করার কথা সেই তৈরি করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওর যে রোলটা আছে, তো একটি কুকের রোল, এবং সেই কুকের রোলটার জন্যই ও নিজেকে এখন প্র্যাকটিস করছে যে কিভাবে কি রান্না করবে না করবে। তো ওকে সমস্ত কিছু রান্না করা ছেড়ে দিয়েছি, ওই সেই সমস্ত কিছু ফিলিংসটা আনার জন্যই আমি এগিয়ে এলাম। এক্স্যাক্টলি, সেই রান্না করার ফিলিংসটা আনার জন্য এগিয়ে এলো। এখানে বাচ্চুদা, আমাদের বাচ্চুদা হচ্ছে ভীষণ অ্যাক্টিভ আমাদের টিমে, কারণ যা প্রপস দরকার ভীষণভাবে অ্যাক্টিভ। থ্যাংক ইউ বাচ্চুদা। না থ্যাংক ইউ, বাড়াবাড়ি কিছু হচ্ছে না, অনেক কিছু প্রপস আমাদের। একদম আমাদের লোকেশন শুটিংটা এত স্মুথলি একদম। আরে বাস না, এখানে আমি একটা কথা বলি যেটা আমি বলা হয়নি, যে আমাদের যে ওপেনিং শটের যে লোকেশনটা, সেটা কিন্তু বাচ্চুদাই আমাদের সিলেক্ট করে দিয়েছে। ওই লোকেশনটা আপনারা যখন দেখবেন সিনেমাটা অসাধারণ লাগবে, কারণ একটা গাছের একটা লোকেশন, গাছের তলায় বসে একটা শট আছে।
ওই পুরোপুরি জায়গা লোকেশন বাচ্চুদা খুঁজে বার করে দিয়েছে। তো থ্যাংক ইউ বাচ্চুদা একবার আপনাকে। এবং যেটা বললাম আগে, সব থেকে অ্যাক্টিভ মেম্বার হচ্ছেন উনি। তো উনি না থাকলে হয়তো অনেকটা ডিফিকাল্টি ফেস করতাম, কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে ওনার জন্য। তো আরেকবার থ্যাংক ইউ। আর এখন আমরা একটু কাজে লেগে পড়ি, রান্না বান্না। যে একজন এখানে রান্না ময়দা মাখছে, হ্যাঁ মঙ্গল, ওর নাম হচ্ছে, এখানে চরিত্রটার নাম হচ্ছে মঙ্গলা। তো ও এখানে ময়দা মাখছে, এখানে পুন্টু কোথায় চলে গেল? হ্যাঁ হ্যাঁ, বাকিরা সবাই তদারকি করতে এসেছে। খাজাঞ্চি মশাই, ইনি খাজাঞ্চি মশাই হয়েছে। যেহেতু আমাদের গল্পের প্রেক্ষাপটটা একটি জমিদার বাড়ি, তো সেই হিসেবে উনি খাজাঞ্চি মশাইয়ের চরিত্রটা করছেন। এবং আমি ডিরেকশনে আছি, পন্টু সব কিছুতেই আছে। ও এখন আদা ছুঁচছে। হ্যাঁ, পন্টু ছাড়া গতি নেই। পন্টু ইজ এভরিওয়্যার, সব কিছুতে। আর এখন আদা ছাড়াচ্ছে। আর বাকি আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ, মেকআপ আর্টিস্ট, হেড এক্সিকিউটিভ ক্যামেরাম্যান, এবং ক্যামেরা গলায় ঝুলিয়ে একটু রেস্ট নিচ্ছে। প্রচুর গরম, কারণ ওখানে লাইট জ্বলছে, হেভি ওয়াটের লাইট জ্বলছে, প্রচণ্ড গরম হচ্ছে। জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছিলাম। এবং অত ওয়াটের লাইটের মধ্যে কাজ করতে যারা কাজ করেন, আশা করি তারা জানবেন নিশ্চয়ই যে কতটা গরম হয়। তো এখন ওই জন্য আমরা একটু ঠান্ডার মধ্যে রেস্ট করছি, চিল আউট করছি, তাই তো? একদম। ময়দাটা তালগোল পাকিয়ে একটা কিছু বানিয়েছে। আরে শ্বশুর বাড়িতে মেরে দেবো এইটা দিয়ে একদম। দেখে এবার মেরে দেবো। কি ময়দা ছুঁড়ে মারবে? শাশুড়ি এখন রাজি হয়ে যাবে, যে তো বউ আমার। হ্যাঁ, যারা যারা মানে সম্বন্ধ পাঠাতে চান, একটু মুখটা দেখাও এদিকে সামনে থেকে। এই যে সুন্দরী একটি মেয়ে আছে, বিবাহযোগ্যা। তো যারা যারা মানে পাত্রর জন্য সম্বন্ধ পাঠাতে চান, এই দেখুন কি সুন্দর ময়দা মাখতে পারে, হ্যাঁ, ঘুষিও মারতে পারে। এদিকে মাঝখানে মিক্সি ঢুকে পড়েছে, আওয়াজটা একটু ওই জন্য হ্যাম্পার হচ্ছে। ইয়েস, মিক্সি থেমে গেছে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, ও ময়দা মাখতে পারে, লুচি করতে পারে, এবং আর একটা ভালো জিনিস করতে পারে, সেটা হচ্ছে জল গরম করতে পারে। তো যাই হোক, যারা যারা চান তারা অবশ্যই সম্বন্ধ পাঠান। আর একটি ছোট্ট মেম্বার, এর নাম হচ্ছে মোহনা। এ কি সুন্দর সেজেছে, ফুলকো লুচি। ভাই তবে আরেকজনকে দেখানো হয়নি, যে আমাদের আরেকজন অ্যাক্ট্রেস, সে হচ্ছে সানা। একে হয়তো আগের কোনো এক ব্লগে দেখেছেন, যেখানে ওর আমরা কি করেছিলাম, পোর্টফোলিও না কি ছিল ওটা, ওয়েডিং শ্যুট বোধহয়, ব্রাইডাল শ্যুট ছিল, একটা ব্রাইডাল শ্যুট ছিল, যেখানে পুন্টু মেকআপ করিয়েছিল আর আমি ফটোশ্যুট করেছিলাম। তো আবার আমাদের একটি শর্ট ফিল্মে আমাদের সাথে আছে এবারে, কারণ সেবার বলেছিলাম যে কোনো শ্যুটিং করলে ওকে বলবো, তো সেই কথাটা রেখেছি। আরও আমাদের সাথে দুর্দান্ত অ্যাক্টিং করছে, প্রত্যেকটা শর্ট ওয়ান টেক ওকে হচ্ছে, কোনো খাটনি নেই, কোনো চাপ নেই। খালি একটাই চাপ, যে সময় আমাদের সঙ্গে দৌড় লাগিয়েছে, কারণ একটু দেরিতে শুরু হয়েছে, শীতকাল স্বাভাবিক, তো সেই জন্য একটু লেটে শুরু হয়েছে, তাই আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য। দেখতে মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। উনি যে গেট আপটা নিয়েছেন, মেকআপটা হয়েছে, সেটা মাকে দেখাচ্ছেন। আর সব আপনার ছেলে, যা আছে ছেলে বৌমা সব জোগাড় করে আমাকে দিয়েছে। আমার কিচ্ছু নেই। তো জেঠুর যে রোলটা, সেটা হচ্ছে উনি একটি জমিদারের রোল প্লে করছেন। না, তৈরি করা মানে আমারই গো, এবার ও করে দিয়েছে, ভালো লাগছে, অহনা করে দিয়েছে। খুব ভালো লাগছে, একদম মানে পারফেক্ট জমিদার মনে হচ্ছে। যাক, মায়ের মনে হয়ে গেছে জমিদার, আমরাও সেটাই প্রেজেন্ট করতে চাইছি, এবং লাগছেনও জমিদার। এবার আশা করি শুটিংটাও জমদার হবে। সব ঠিকঠাক করে কেটে দিল কি? এতগুলো লেচি বাচ্চুদা বসে বসে একা বানালো, একটা খেলার জন্য আমরা দিয়েছি। একা বাচ্চুদা সব লেচি বানালো, প্রচন্ড খাটছে। না না, আমরা মজা করছি। অহনাই সব কটা করেছে, আর বাচ্চুদা হেল্প করছে এখন। অহনা না, সরি, কম করে। কি করো বলো, বউকে এত ভালোবাসি, সবসময় অহনাই করি। যাই হোক, কঙ্কনা সবকটা লেচি করেছে, বাচ্চুদা একটু হেল্প করছে। হ্যাঁ, ময়দাও মেখেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক কাজ করো, তুমি তোমার প্রশংসাটা করে দাও, বলে দাও, আমি ক্যামেরা ধরছি। আচ্ছা, জোকস অ্যাপার্ট, ময়দা মেখে লেচি ও বানিয়েছে, এবং সেটা বলতে হবে। এবং বাচ্চুদা এখন এসে কাজে হাত লাগিয়েছে, বাচ্চুদা একটু মানে ঠিকঠাক করে দিচ্ছে লেচিগুলো বেলবার জন্য। ও কিছুটা বেলেও দেবে কঙ্কনা। আর পুন্টু ওখানে আলুর দমটা দেখছে, কারণ লুচি আর আলুর দম হচ্ছে। আলুর দম এখানে ডেচকিতে হচ্ছে, লেচি বেলা হচ্ছে। আর একটা লেচি অলরেডি বেলেছে, অস্ট্রেলিয়ার ম্যাপ হতে হতে গোল করে ফেলেছে বাই চান্স, তাই তো?
ও শিখে এসেছে রীতিমতো শুধু এই সিনটার জন্য, কারণ এটা লেচিবেলার সিন আছে। সাবাস জিও, তুমি ক পেয়েছো? আমি তোমার কথা শুনেছি, সেটা বলো। তবে এটা কিন্তু এই যে এটা খেয়াল রাখতে হবে, একটা বড় একটা ছোট, এই সমান রাখতে হবে। না অত তুমি তো কি মহা জ্বালায় তো। একটাই করেছি, এটাই। এটা দেখো, এটা দেখো, এটা দেখো। ও আচ্ছা, হ্যাঁ এটা একদম পারফেক্ট সার্কেল, অসাধারণ, খুব সুন্দর। তোমাকে আমি ক্যাডবেরি খাওয়াবো এর জন্য, লুচি দিয়ে ক্যাডবেরি খাবে। বলো বলো বলো, দিয়েছে তো, এই তো এখানে রাখা আছে। এবার দুজনে মিলে একসাথে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে। এতক্ষণ পুন্টু আলুর দমটা দেখছিল, এখন লেচি বেলাতেও হেল্প করতে এসে গেছে। কঙ্কনা ভালো হয়েছে, আমি মজা করছিলাম কিন্তু সত্যি ভালো হচ্ছে। আমাদের রাঁধুনি ম্যাডাম লুচি ছাড়ছে। বাবা রে, লুচি ছাড়ার আগেই হাত গুটিয়ে নিচ্ছে। দেখে রে বদনটা দেখাও, দেখি লুচি ছাড়ার আগেই হাত গুটিয়ে নিচ্ছ। ফুলেছে দেখো, ফুলেছে দেখো, ফুলটা দেখো। আমি বেলেছি বলেই ফুলেছে, এটা আমারই নিশ্চয়ই বেলা। হ্যাঁ তাও ঠিক, ওইখানে রাখোই নি। তোমাকে তো বললাম সাইন করে বেরোতে। এই দেখো আবার ছেড়েছে, দেখো লেচি, দেখেছো? এই বকাচ্ছে বলে এরকম হয়েছে। ও শব্দ আমার না, হ্যাঁ তুমি ভুলভাল ছাড়ছো। এর আগে অনেকগুলো হয়েছে যখন সবাই দেখো আচ্ছা কোনো এফেক্ট পড়ে। এক সেকেন্ড, সবাই দর্শকরা এখানে ভিড় করে আছে ও লুচি ছাড়া দেখবার জন্য। এইটা দেখো, খবর চলে আরে, গেছে, লুচি ছাড়ছে। কি বলছে? এই তো এটা ভালো ছাড়লাম, এটা দেখালে না। আচ্ছা এটা ছেড়েছি ছেড়েছি। কি বলছে বলো? বলছি খবরটা চলে গেছে, নতুন যে খানা। দিদি লুচি ওই তো ছাড়ছে, পেছনে। আগে চলে এসেছি। বাবা লুচি ছাড়াও বেলা ভালো। খুব ভালো হয়েছে, ওই যে তোমার জন্য লুচি নিয়ে এসছে, মানে লেচি নিয়ে এসছে, লুচি হবে। এই এক থালা লুচি। আমাদের শর্ট কমপ্লিট হয়নি, এখনই এখান থেকে বসে বসে লুচি তুলে খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, ক্যামেরাম্যানও খেয়ে নিয়েছে তাই। ক্যামেরাম্যান খাইনি, ও ক্যামেরাম্যান খেয়েছে, সরি আমি খাইনি। ক্যামেরাম্যান খেয়েছে, আমি খাইনি এখন, এবার আমাকে খেতে। দারুণ হয়েছে, মানে আমি ময়দা মেখেছি তো ওই জন্য ভেজেছি আমি। ও, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, আহারে। ভেজেছিও দিদি? দিদি ভেজেছে? দুজনে মিলে হ্যাঁ, আমি তোমার খুব মিষ্টি লাগছে, অডিয়েন্সরা বলবে। কি হয়েছে? ওটা খেয়ে নিচ্ছে। ধরাও ক্যামেরা, খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। আরে তো খাবার জন্যই তো ভাজা হয়েছে। বলি কি শোন, হারিয়ে ফেলেছি মন, করবি কি আর সেই উপহার পেয়েছি অনেকক্ষণ। একে একে হলে তুই, যাই না আর কিছুই, আমাদের যেন ঘিরে ঘিরে রাখে শালমহলের বন, তুই ভোর হয়ে আয়। একটু আলুর দমটা জাস্ট অসাম হয়েছে, মানে আমি খাচ্ছি বিভৎস সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার পরিশ্রমটা সফল হয়েছে আমি মনে করছি, থ্যাংক ইউ। মুখোমা কি মোকেও না মোকেও না, না দিদি অপরাধী করেছে। মোকেও নাটা কি কি বললে বুঝলাম না, আরেকবার বলো। মোটেও না। আচ্ছা মোটেও না, আরে ও মানেই তো আমি, আর আমি মানেই তো ও। আমরা দুজন তো একই, বলো পুন্টু। হ্যাঁ পুন্টু, এই পুন্টু, তুমি আর আমি কি আলাদা? তুমি আর আমি কি আলাদা? তুমি আর আমি কি আলাদা? এই তো না বলেছে, তার মানে ভালো করেছি আমি। আমরা বলছি আমরা যাকে করতে দেখেছি তার নামই তো বলবো না। হ্যাঁ তো আমি যে সবসময় অ্যাসিস্ট করেছি সেটা বলবো। আমি এক আদু, ও আমি এক, ওসব জানি না। নিবেদিতা দিকে তো সবাই চেনেন, এবার আমাদের সোনা বাবা নিবেদিতা দির কোলে, এবং এবার দেখুন আসছে রে। কিরম বাজাচ্ছে, ও চুপ করেও আছে। ও শুনছে, হ্যাঁ ও শুনছে। এরকম চিরুনি আর প্লাস্টিক মাল্টি ট্যালেন্টেড লোক আমরা। ও এখন বাজে সন্ধে 7টা এবং আমাদের এখনো শুটিং চলছিল। এখন ফাইনালি আমি যেটা সবসময় শুটিং এর দিনে বলতে ভালোবাসি, সেটা কি?
ও মেনকা, যাই হোক ও মেনকা সেজেছে, কিন্তু শুটিং এর সময় এই যে সবাই আমাদের কাস্ট অ্যান্ড ক্রু, ঠিক আছে, আমাদের ক্যামেরাম্যান চলে এসো, নিচে বসে আছে ক্যামেরাম্যান আসছে না। এসো এসো, ক্যামেরা পিছনে তুমি ফার্স্টে, কেন তুমি এসো? তুমি ফার্স্টে এসো। এই যে ক্যামেরাম্যান, বুম বুম ম্যান, বুম বুম ম্যান। ক্যামেরা, এই যে মাইক, সাউন্ড পারসন। তো আমাদের যে শুটিং এ সেজে যেটা বলতে সবসময় ভালোবাসি সেটা হচ্ছে কি, প্যাকআপ। আজকে যেন শুটিং শেষ শেষ। ফাইনালি সেই সকাল 9টা থেকে বসেছি আর এখন রাত্রি সন্ধ্যে 7টা বাজে, তো প্রায় 12 ঘন্টা ছুঁই আসছে। লুচি হজম হয়ে গেছে। লুচি আলুর দম তোমার খেয়েছি, তুমি তো আসছোই না। ও লুচি হজম হয়ে এই গেছে, ধাক্কা মেরে আমি বেরিয়ে গেছি। ও এখন মুড়ি আর আলুর দম খাবে, সব হাসি ঠিক আছে, মিস মেনকা মুড়ি আর আলুর দম খাবে। তো এনিওয়েজ আজকে দিনটা খুব ভালো কাটলো, খুব হই হই করে এবারও shooting আমরা হলো। একটা জিনিস করব, সেটা কিছুক্ষণ বাদে ঠিক দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাও অ্যাড হবে এখানে। Add হবে, সো একদম। কিপ ওয়াচিং এন্ড ডু নট মিস দ্য এন্ড। গুড নাইট।